হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা ছিল আমার মেয়ের জন্মদিনের ভিডিও। তো অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা এডিটও করতে পারি না, আপলোডও করতে পারি না। তো সকালেও 10টা সাড়ে 10টার দিকে ঘুম থেকে উঠেছে। তো ওকে আমি প্রথমে জন্মদিনের উইশ করতেছিলাম, তারপর ও বললো থ্যাংক ইউ মা। তো তারপরে বাইরের একটু ভিডিও করলাম। ওই দিন প্রচুর বৃষ্টি ছিল, সারাটা দিন অনেক বৃষ্টি ছিল। এটা ছিল 12:30টার দিকের ভিডিও, পরে আর ভিডিও করতে পারিনি। তারপর হচ্ছে এটা হলো বিকালের ভিডিও। বিকালে এখানে আমার শাশুড়ি মা রান্না বান্না শুরু করে দিয়েছে। যেহেতু জন্মদিন বলে কথা, তো পায়েস তো রান্না করা লাগবে। পায়েসের পাশাপাশি এখানে কিছু রান্না বান্না করা হবে। তো রান্না করার জন্য এখানে আমার শাশুড়ি মা রোস্টগুলো লবণ দিয়ে মেখে নিয়েছে। মেখে নিয়ে তারপর হচ্ছে ভেজে নেবে। তো কিছুটা রোস্ট এখানে মেখে নিয়েছে, আর কিছুটা রোস্ট এখানে রেখে দিয়েছে। পরে আবার এগুলো মেখে তারপর হচ্ছে ভেজে নেবে। অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে ভেজে নিতেছে। তো এই তো এই যে রোস্ট, কিছুটা রোস্ট দিয়ে দিয়েছে কড়াইতে দিয়ে ভেজে নিতেছে। তো তারপরে আবার আমি রোস্টটা একটু উল্টিয়ে দিতেছি। তো যেহেতু রোস্ট বেশি ভাজলে আবার খেতে ভালো লাগবে না, তো হালকা করেই ভেজে নিতেছে। এটা যার যার ইচ্ছা, যে যেরকম খেতে ভালোবাসে সে সেরকমই খায়। তো আমাদের কাছে আবার বেশি ভাজলে খেতে ভালো লাগে না, তাই হালকা করেই ভেজে নিচ্ছি। তারপরে আবার রোস্টটা ভেজে রেখে তারপরে আবার এখানে রান্না করছে, কই মাছ ভুনা করেছে। তো কই মাছ ভুনা হওয়ার পরে তারপরে এখানে রোস্টের জন্য কড়াই বসাই দিয়েছে। তো এখানে রোস্টের মশলা হিসাবে দিয়েছে হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা, তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবে। তো এগুলো দিয়ে ভালো করে কষানো হওয়ার পরে তারপর হচ্ছে এখানে অ্যাড করব হচ্ছে বাদাম বাটা। তো বাদাম বাটা দিয়ে তারপরে হচ্ছে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবে। তো আমি আমার নিজের ভিডিও আমি নিজেই করি। তো আজকে একটু ব্যস্ত থাকার কারণে এখানে আমার যা ভিডিও করে দিতেছিল, আমি অন্যদিকে আবার কাজ করছি। হয়তোবা সব কিছু আপনাদের সাথে সামনে দেখানো হয় না, যেটুকু পারি সেটুকুই দেখাই। তো সব কাজ তো আর দেখানো হয় না। তো তার ভিতর আবার এগুলোর ভিতর দিয়ে দিয়েছিল হচ্ছে কয়েকটা কাঁচামরিচ, সেটা আর দেখানো হয়নি। তারপর ওগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেবে আধা কেজির মতো এখানে টক দই দিয়ে এখন আবার ভালো করে কষিয়ে নেবে। আমরা মেয়েরা কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি কিন্তু আমাদের সংসারে অনেক কাজ থাকে, কিন্তু সবগুলো দেখায় না। অনেকে মনে করে এদের কি বাসা কোনো কাজ নেই, সারাদিন মনে ফেসবুক নিয়ে পড়ে থাকে। না, আমরা সব কাজ শেষ করেই তারপরে কিন্তু আমরা ফেসবুকে সময় দিই। তো এখানে আবার আমার শাশুড়ি মা দই দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতেছে। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে রোস্টগুলো দিয়ে দেবে। তো এখানে সে মশলাগুলো কষাচ্ছে, আবার অন্যদিকে আমি কিছু ফল কেটে নিয়েছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি আম, নিয়েছি আপেল, নিয়েছি ড্রাগন, নিয়েছি তারপর হচ্ছে কিছুটা পায়েস সাজিয়ে রেখেছি। এই তো আমি সেরকম সাজাতে পারি না, যেটুকু পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তারপর হচ্ছে ওই ভেজে রাখা রোস্টগুলো ওই মশলাটার সাথে দিয়ে দিয়েছে। তো সেটার আমি ভিডিও করতে পারিনি, যেহেতু মেয়ের জন্মদিন বলে কথা, তো কাজ তো অনেকই থাকে, তো সব কিছু তো আর শেয়ার করতে পারি না। তারপর হচ্ছে এই যে রোস্টগুলো যখন হয়ে গেছে, তো তারই একটা ভিডিও করলাম। এই যে রোস্টগুলো হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবে। তারপর হচ্ছে যে আইটেমগুলো আজকে জন্মদিনের দিন খাবার ছিল সেটুকুই শেয়ার করলাম। তো ডিম ছিল, ডিম ভুনা, তারপরে আছে রোস্ট, তারপরে হচ্ছে কই মাছ ভুনা, তারপরে হচ্ছে পোলাও ছিল। যেহেতু ঘরোয়াভাবে জন্মদিনটা করেছি, তো বেশি কিছুর আইটেম না। তো পোলাওয়ের পরে ছিল হচ্ছে সালাদ, আর ছিল হচ্ছে বেগুনি। এটা হচ্ছে গরম গরম খাওয়ার আগে দিয়ে ভেজে দিয়েছে, তো সেটার ভিডিও করিনি। তারপর হচ্ছে এখানে আমার মেয়ে কেক কাটার জন্য বসে পড়েছে। এখানে আমি সবগুলো ফল সাজিয়ে নিয়েছি, আর আমার মেয়েও বসে পড়েছে কেক কাটতে। তো আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন, আর ওর জন্য সবাই আশীর্বাদ করবেন। তারপর হচ্ছে কেক কাটার মুহূর্তে চলে আসলো। তো এখানে হচ্ছে ওরা 3 ভাই বোন আর ওর ঠাকুমা মিলে এখানে কেক কাটছে। যেহেতু ঘরোয়াভাবে জন্মদিনটা পালন করেছি, কোনো আত্মীয় স্বজন সেরকম নেই। তো এখানে আত্মীয় স্বজনের ভিতর ছিল হচ্ছে আমার বাবা, আমার বড় পিসা আর আমার ভাই। দেখুন আমার মেয়ে কত খুশি। আসলে ছেলেমেয়ের খুশি মানেই তো মা বাবার খুশি, তাই না? এখানে ওরা সবাই মিলে একসাথে কেক কাটছে। তো এখানে ও ঠাকুরমা আবার সবাইকে কেক খাইয়ে দিয়েছে। তো কেক খাওয়াটার পরে তারপর হচ্ছে এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। আমার মেয়েও সুন্দর করে খেতে বসে যেতেছে। ওর নাকি গরম লাগছে, জামা টামা খুলে তারপরে সবার সাথে খেতে বসেছে। আসলে কি পোলাপান মানুষ, তো তাই ওদের একটু বেশি গরম।